একটি আঘাত একজন ফুটবলারের ক্যারিয়ার থামিয়ে দিতে পারে, কিন্তু থামাতে পারে না ফুটবলের প্রতি ভালোবাসা। নীলফামারীর গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজের নৈশপ্রহরী আব্দুর রহমান তারই উদাহরণ। ফুটবল খেলতে গিয়ে ক্যারিয়ারের শুরুতেই গুরুতর ইনজুরিতে পড়ে খেলোয়াড় হিসেবে বাতিল হয়ে যান তিনি। দারিদ্র্য আর বাস্তবতার চাপে ভেঙে যায় ফুটবলকে ঘিরে দেখা তার নিজের স্বপ্ন, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা হারাননি একটুও। বর্তমানে নৈশপ্রহরীর চাকরি করে কোনো রকমে সংসার চালান আব্দুর রহমান। এই আয়ে সংসারের অভাব পুরোপুরিভাবে মেটে না। মাথা গোঁজার জন্য দুখানা ইট গাঁথলেও ঘরের দরজা জানালা বানানোর টাকাও নেই তার পকেটে। তবুও নিজের কষ্ট নিয়ে তার কোনো আক্ষেপ নেই, কারণ তার সব ভাবনা জুড়ে রয়েছে তার ফুটবল ছাত্রদের খেলার মান আর প্রস্তুতি। কিভাবে তাদের ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলা যায় সেই চিন্তাতেই কেটে যায় তার প্রতিটি দিন। এই চিন্তা থেকেই আব্দুর রহমান নিজের নামেই গড়ে তুলেছেন AR রহমান ফুটবল একাডেমি, যেখানে শিক্ষার্থীরা বিনা খরচে ফুটবল শেখার সুযোগ পাচ্ছে। সেই সাথে খেলোয়াড়দের জার্সি, বুট, বল সহ প্রয়োজনীয় সামগ্রী এবং হাত খরচের টাকার বন্দোবস্ত করতে হয় আব্দুর রহমানকেই। দেশের বিভিন্ন জায়গায় ফুটবল রেফারির দায়িত্ব পালন করে যে অর্থ উপার্জন করেন তা ব্যয় করেন ছাত্রদের জন্য ভালো কোচের ব্যবস্থা করতে। যে একটা ব্যক্তি নিজে ইনজুরি হয়ে সে খেলা বাদ দিয়ে দিল, তারপরে সে হাজারো তরুণের স্বপ্ন নিয়ে কাজ করছে, এটা আসলেই প্রশংসনীয়। এটা আমাদের AR রহমান ভাইয়ের মতন একজন ক্রীড়া সংগঠক নীলফামারীতে আছে, এটা আমাদের নীলফামারীবাসীর জন্য গর্বের বিষয়। আমি AR রহমান ফুটবল একাডেমির একজন নিয়মিত ছাত্র। আমি AR রহমান ফুটবল একাডেমিতে খেলে থাকি। আজকে আমাদের এখানে ট্রায়াল হইতেছে, তো ট্রায়ালে প্রাথমিক পর্যায়ে নাম নিছে, এখনও রেজাল্ট দেয় নেই। রেজাল্ট দেওয়ার পর এখানে আর কি 1 মাস ব্যাপী ক্যাম্প হবে। স্যার আছে এবাদত স্যার, উনি ঢাকা থেকে আসছেন। আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে জাতীয় টিমে খেলব। ভাই আমাকে নিয়ে আসছিল, AR রহমান ভাই, ওনার নামে একাডেমি। উনি আমাকে নিয়ে আসছিলো বাসা থেকে, নিয়ে এসে প্র্যাকটিস করাইতো। ছোটো তখন আমি অনেক ছোটো, তারপর ওখান থেকে প্র্যাকটিস করতে আস্তে 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 ঢাকা মাঠে খেলছিলাম। ঢাকা মাঠে এবাদত সরকার ইনি আমার কোচ ছিলেন, এনার কাছে গেছিলাম সর্বপ্রথম। এনার কাছে যাওয়ার পর এখানে প্র্যাকটিস করছি, পাইনিয়ার খেলছি ওইখান থেকে বাসায় এসে রহমান ভাই আমাকে শামসুলুদা ফুটবল একাডেমিতে নিয়ে গেছিলো যশোরে। ওইখানে টিকছি আমি 2025-এর ব্যাচ শামসুলুদার। আব্দুর রহমানের এরকম উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে পেশাদার ফুটবল অঙ্গনেও। তার সাথে পরিচয় দীর্ঘ 15 থেকে 16 বছর আগে। সে আমার একসময় আমার টিমে পাইনিয়ার ফুটবল খেলেছে ঢাকায় 16 বছর আগে। তো ওই ছেলেটা আসলে এলাকার ছেলেপেলে যারা আছে গ্রামের, আমি মনে করি এখানে যে AR রহমান ফুটবল একাডেমি আছে, এলাকার বিত্তমান যারা আছে, আমার মনে হয় এই উত্তরবঙ্গে যদি AR রহমান ফুটবল একাডেমিতে যারা এই এলাকার প্রতাপশালী আছে, তারা যদি এদের এই AR রহমান ফুটবল একাডেমির সহযোগিতা করে, তাহলে এই ছেলেটার ভালো আগ্রহ আছে। সে এলাকার খুদে ফুটবলারদের, অবহেলিত ফুটবলারকে একদম নিচে থেকে সে তুলে আনতে চায়। অন্যের কাছে নিজের জন্য কিছুই চান না আব্দুর রহমান। তার শুধু একটাই চাওয়া, এই কিশোর ফুটবলারদের মজবুত করে গড়ে তুলতে সমাজের সবাই যেন পাশে দাঁড়ায়। আমি 2014 সালে ডোমার ইউনিয়ন লিগ খেলতে যাই, ইনজুরি হওয়ার পরে 2 বছর আমার খুব কষ্টে যায়। আমি কান্না করতে করতে বালিশ পর্যন্ত ভিজাই ফেলছি। তা আসলে আমার ভিতরে যে ফুটবলটা ছিল, আমি অপূর্ণতার কারণে আমি থেমে গেছি। বাট আমি চাই যে বাংলাদেশের বা আমার অত্যন্ত গ্রাম অঞ্চলের যে খেলোয়াড়রা আছে, যারা মাদকাসক্ত হচ্ছে, যারা দিন দিন খারাপ রাস্তায় ধাবিত হচ্ছে, আমি তাদের ভিতরে আমার যে ভিতরে যে জিনিসটা ছিল ফুটবলার হওয়ার সদ ইচ্ছাটা, এই ইচ্ছাটা আমি তাদের ভিতরে দেওয়ার জন্যই আমি সারা বাংলাদেশ ফুটবলে কাজ করে যাচ্ছি বা করব। একটা একাডেমি চালাইতে গেলে অনেক মানুষের দরকার হয়, অনেক অর্থের দরকার হয়, অনেক পরিশ্রমের দরকার হয়। তা আসলে এই গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজে আমি একটা ছোট চতুর্থ কর্মচারী চাকরি করি। বাট পাশাপাশি যতটুকু পারি সারা বাংলাদেশ থেকে, আমি আপনারা জানেন যে আমি সারা উত্তরবঙ্গে টিম করি, দক্ষিণাঞ্চলেও টিম করি। আমি পেশায় একজন রেফারি। এগুলো থেকে টাকা ইনকাম করে আমার AR রহমান ফুটবল একাডেমিটা আস্তে আস্তে আজকে আপনাদের দ্বার প্রান্তে নিয়ে আসতেছি। এবং আমি অনেক কষ্ট করি যে আপনাদের বাচ্চা কাচ্চারা যাতে মাদকাসক্ত না হয়, বাট যাতে অন্যদিকে না যায়, এই জন্যই ফুটবলটা ধরে রাখা। এরই মধ্যে AR রহমান ফুটবল একাডেমি থেকে 25 জন ফুটবলার ঢাকা পাওনিয়ার ফুটবল লিগে খেলার প্রস্তুতি নিচ্ছে। নিজের স্বপ্ন ভেঙে গেলেও অন্যদের স্বপ্ন গড়ে তোলাই আজ নৈশপ্রহরী আব্দুর রহমানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট RCTV।